ওয়েলকাম মাই স্টুডেন্ট। আজকের আমরা কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি এই চ্যাপ্টারের ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব ফ্রম ডেফিনেশন। Find the derivative of the function sin inverse x with respect to x from definition. তো ডেফিনেশন থেকে sin inverse x এর ডেরিভেটিভ ইভ্যালুয়েট করতে শুরুতে আমরা sin inverse x কে y ধরলাম। আমরা আরো ধরে নেব let increment of x is h and increment of y is k. x এর ইনক্রিমেন্ট আমরা h আর y এর ইনক্রিমেন্ট আমরা k চুজ করলাম। therefore y plus k equal sin inverse x plus h. ওকে, এখন ডেফিনেশন থেকে আমরা লিখতে পারি dy dx equal limit h tends to 0 sin inverse x plus h minus sin inverse x over h. ওকে, তাহলে লিমিট h tends to 0, এই sin inverse x plus h means y plus k, তাহলে এখানে আমরা লিখতে পারবো y plus k minus y over h, that is limit h tends to 0 k by h. এবারে k এর ভ্যালু কত হবে না, এখানে আমরা দেখব যে k ইকুয়াল sin inverse x plus h minus y হবে। এই y এর প্লেসে আমরা sin inverse x পুট করতে পারি। তাহলে h tends to 0 হলে sin inverse x minus sin inverse x, that is k tends to 0 হয়। এবার আমরা এখানে h এর ভ্যালু পুট করব। তাহলে h টা আমরা কোথা থেকে পাবো না, এখানে দেখব আমরা যে x plus h equal sin of y plus k, আর এখান থেকে পাবো আমরা x equal sin of y, তাহলে h equal sin of y plus k minus x, এই x এর প্লেসে আমরা sin of y পুট করব, যেটি এখানে হবে sin of y। তাহলে এখন আমরা এই h এর প্লেসে sin of y plus k minus sin of y পুট করলাম। তাহলে sin of y plus k minus sin of y পুট করেছি, যেখানে k tends to 0। ওকে, এবার তাহলে আমরা এখানে লিখব যে k tends to 0 limit k tends to 0 k over sin c minus sin d এর ফর্মুলা ইউজ করব। তাহলে 2 cos y plus k plus y by 2, that is 2y plus k by 2 into sin of c minus d, এটা মাইনাস এটা হলে y plus k minus y, that is থাকে k by 2। ওকে, নেক্সট আমরা কি করব না, ইকুয়াল 1 by limit এই sin of
k/2 ওভার এই কেটাকে আমরা ডিনোমিনেটর করব, দ্যাট ইজ এখানে k আনলাম আর এই 2টাকে নামালাম বাই 2, আর এখানে k/2 টেন্ডস টু 0 করলাম। এই প্লেসে আমার একটা লিমিটের ফর্মুলা আসলো, আর রিমেনিং পার্টটাকে আমরা লিমিট k টেন্ডস টু 0 cos of 2y plus k over 2 করে রাখলাম। ওকে, therefore এই পার্টটা হবে আমার 1, আর এখানে k এর প্লেসে আমরা 0 পুট করব, দ্যাট ইজ cos 2y by 2, দ্যাট ইজ cos y। তাহলে হবে কি না 1 by cos of y। ওকে, তাহলে cos y হলে আমরা cos y কে 1 by root over 1 minus sin square y লিখতে পারি। therefore 1 by root over 1 minus এই sin y এর ভ্যালু ছিল, এখান থেকে আমরা যদি বের করতে পারতাম তাহলে আমার কি হতো না sin y ইকুয়াল x হতো। তাহলে এখানে আমরা বসাবো x স্কয়ার। দিস ইজ দ্য ডেরিভেটিভ অফ sin ইনভার্স x, যেটা আমরা ডেফিনেশন থেকে ইভালুয়েট করেছি। ওকে, নেক্সট ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দ্য ফাংশন log of cos x with respect to x from definition। তো এই ক্ষেত্রেও আমরা এই log of cos x এই ফাংশনটাকে f of x চুজ করলাম। তাহলে আমার f of x ইকুয়াল log of cos of x। এখন এই cos x কে আমরা another variable u চুজ করলাম, let u equal cos of x। এখানে এই x এর ইনক্রিমেন্টকে আমরা h ধরলাম এবং u এর ইনক্রিমেন্টকে আমরা k ধরলাম। ওকে, therefore f of x plus h equal log of cos of x plus h or log of u plus k, যেখানে u plus k equal cos of x plus h and k equal cos of x plus h minus u, u value cos x। এখন h tends to 0 implies k tends to cos x minus cos x, that is k tends to 0। এখন আমরা ডেফিনেশনে আসবো। therefore ডেরিভেটিভটা কি হবে না f dash x equal limit h tends to 0 f of x plus h minus f of x over h। okay, equal limit h tends to 0 f of x plus h means log of u plus k, log of u plus k minus log of u, log of u আমরা cos x কে u ধরেছিলাম, therefore f of x হবে log of u, এটাকে আমরা log of u ধরতে পারি over h। এই over h এর প্লেসে আমরা এখানে k লিখবো আর এখানে একটা k মাল্টিপ্লাই করব আর h টাকে এখানে রাখবো। ওকে, এখন এই প্লেসে আমরা k tends to 0 লিখলাম। আমরা বলতে পেরেছি k tends to 0,
আর এখানে একটা আমরা লিমিট নেব, লিমিট h টেন্ডস টু 0, এটা করলাম। এবার এই k এর প্লেসে আমরা কি করব না এই ভ্যালুটা পুট করব। therefore k এর প্লেসে আমরা লিখব cos of x plus h minus cos of x। ওকে, এবার কি দেখব না লিমিট k টেন্ডস টু 0 log a minus log b এর ফর্মুলা হয় log of a by b। therefore এখানে হবে log of u plus k over u, তাহলে আমরা কি পাবো না 1 plus k by u over k। এইখানে একটা u দ্বারা ডিভাইড করলাম, একটা u কে আমরা ফ্রন্টে অ্যাডজাস্ট করলাম, দ্যাট ইজ এখানে একটা 1 by u থাকবে। এবার k টেন্ডস টু 0 হলে k by u টেন্ডস টু 0 হয়। এইটুকু আমরা লিমিটের লগের ফর্মুলাটা তৈরি করলাম। আর এই প্লেসে আমরা cos c minus cos d এর ফর্মুলা ইউজ করব। আর এখানে একটা লিমিট রাখবো, লিমিট h টেন্ডস টু 0 করলাম। cos c minus cos d এর ফর্মুলা হয় 2 sin c plus d by 2, তাহলে 2 sin c plus d by 2, that is 2x plus h over 2 into sin d minus c by 2, তাহলে x minus of this করলে আমার থাকবে কি না minus h by 2 হবে। আর এই h-টাকে আমরা এখানে রাখলাম। ওকে, এবার এইখানে আমরা একটা sin x by x লিমিটের ফর্মুলা আকারে সাজাবো। তাহলে এখানে আমি একটা লিমিট নিলাম, লিমিট h টেন্ডস টু 0 করলাম। এখানে অ্যাঙ্গেলে -h by 2 আছে, তাই এখানে আমি -h by 2 করে দিলাম। এখানে একটা 2 মাল্টিপ্লাই করলাম, ওটা অ্যাডজাস্ট করার জন্য এখানে মাইনাস আছে বলে আমরা একটা ফ্রন্টে মাইনাস রেখে দিলাম। ওকে, তাহলে এখানে লিমিট -h by 2 টেন্ডস টু 0 sin x by x এই ফর্মুলাতে আসলো। তাহলে এটা আমার 1 হবে আর এটাও 1 হবে লগের ফর্মুলা। আর এখানে 2 আর 2 ওমিট হয়ে যাবে। আলটিমেট আমরা কি পাচ্ছি না -1 by u ইনটু এখানে h এর প্লেসে 0 বসালে আমি পাচ্ছি sin 2x plus 0 by 2, that is sin x। তাহলে এখানে থাকবে sin x। therefore minus sin x by u, u এর ভ্যালু কি, u সমান cos x, আমরা পুট করলাম cos x। therefore minus tan x, this is the derivative of log of cos x। okay, next find the derivative of the function sin of log of x with respect to x from definition। এই sin of log of x এর আমরা ডেরিভেটিভ ইভ্যালুয়েট করব। তাহলে শুরুতে আমরা sin of log of x কে f of x চুজ করলাম। therefore f of x equal sin of log of x। ওকে, এখন এই log of x কে আমরা u ধরলাম, let u equal log of x। আর x এর ইনক্রিমেন্ট কে আমরা h চুজ করলাম। যখন আমরা x কে ইনক্রিজ করব তাহলে আমার log of x হয়ে যাবে log of x plus h। তারপরে u এরও ইনক্রিমেন্ট হবে, তখন সেই u এর ইনক্রিমেন্ট কে আমরা k চুজ করলাম। তাহলে u এর ইনক্রিমেন্ট আমরা ধরলাম k। ওকে, এখন k ইকুয়াল log of x plus h minus u, u means log x, তাহলে এখানে লিখলাম log of x। এখন আমরা ডেফিনেশনে চলে আসব। ডেফিনেশন থেকে আমরা বলতে পারবো যে f dash x equal
লিমিট h tends to 0 f of x plus h minus f of x over h equal limit এই f of x plus h means sin of log of x plus h, sin of log of x plus h minus sin of log of x over h, limit h tends to 0, therefore limit এই sin of log of x plus h means u plus k, তাহলে এখানে হবে আমার sin of u plus k minus sin u over h ছিল, আমি এখানে over k করব, এখানে একটা k মাল্টিপ্লাই করলাম আর h টাকে এখানে রাখলাম, আর লিমিট h tends to 0 থাকলো, আর k tends to 0 এখানে করব, h tends to 0 হলে আমরা লিখতে পাবো h tends to 0 হলে k tends to 0 হয়, log of x minus log of x that is 0, k tends to 0 হবে, আর k এর ভ্যালুটা আমরা এই প্লেসে পুট করব, k ইকুয়াল আমরা এখানে পেয়েছি log of x plus h minus log of x. ওকে, নেক্সট আমরা এখানে লিমিট k tends to 0 sin c minus sin d এর ফর্মুলা ইউজ করছি, that is 2 cos 2u plus k over 2 into sin u plus k minus u, that is থাকবে k by 2 over k, এই k টাকে এখানে রাখলাম আর এখানে by 2 করে দিলাম, এখানে একটা 2 অ্যাডজাস্ট করলাম, এই 2 অমিট হয়ে যাবে, k tends to 0 আছে, আমি এখানে একটা লিমিট k by 2 tends to 0 করে দিলাম, তাহলে এটা একটা sin x by x x tends to 0 লিমিটেড এই ফর্মুলা তৈরি হলো, ইনটু লিমিট h tends to 0 log a minus log b, that is log of a by b, তাহলে log of 1 plus h by x over h, এখানে আমরা by x করলাম আর একটা x কে আমরা এখানে মাল্টিপ্লাই করে নিলাম, 1 by x করে রাখলাম, আর h tends to 0 বলে h by x also tends to 0, এখানে একটা log এর ফর্মুলা, লিমিটের ফর্মুলা তৈরি হলো, এর ভ্যালু 1, এর ভ্যালু 1 থাকলো আমরা এইটুকু, আর ওখানে 1 by x টাকে আমরা রাখবো, তাহলে এখানে আমরা k tends to 0 পুট করলে থাকবে cos of 2u by 2, that is cos u, আর ওখানে 1 by x, therefore cos of log of x over x, তাহলে sin log of x এর ডেরিভেটিভ হলো cos of log x over x, যেটা আমরা ডেফিনিশন থেকে ইভ্যালুয়েট করলাম। এভাবে আমরা ডেরিভেটিভের হিউজ প্রবলেম নিয়ে হাজির হব, আরো অন্যান্য চ্যাপ্টার নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।